আমরা দেখেছি যে আমাদের যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিজেই এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা, যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে। নানাভাবে চেষ্টা হয়েছে, বিক্ষোভ হয়েছে, শাসনের পর শাসন বদলেছে, সেনা শাসন এসছে, গণতন্ত্রের লড়াই হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসে। মুক্তি সংগ্রাম 1971 সালেই শেষ হয়ে যায়, কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের উপরে অত্যাচার, শোষণ, নির্যাতন, শৃঙ্খল এইসব থাকবে, মুক্তির সংগ্রাম ততক্ষণ চলতে থাকে। তো 71 সালের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা দেশ হবে, রাষ্ট্র হবে, যেখানে নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র হবে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আপনারা বক্তব্য শুনেছেন কিভাবে অতি দ্রুততার সাথে আমরা সেই আকাঙ্ক্ষার মাটি হতে দেখেছি, অনেক ক্ষেত্রে বিপরীত দিকে হাঁটতে দেখেছি। বাংলাদেশ একদলীয় শাসন, গণতন্ত্রের হত্যা করা, মানুষের উপরে অত্যাচার, নির্যাতনের ভয়ঙ্কর রাজত্ব গড়ে তোলা, ত্রাসের রাজত্ব কায়েম করা, এইসব আমরা দেখেছি। এর বিরুদ্ধেও যে মানুষের ক্ষোভ, লড়াই, সেই ক্ষোভ লড়াইয়ে আমরা যে কোনো নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি তা না। নানাভাবে চেষ্টা হয়েছে, বিক্ষোভ হয়েছে, শাসনের পর শাসন বদলেছে, সেনা শাসন এসছে, গণতন্ত্রের লড়াই হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসেনি। এই যে পরিবর্তনটা আসেনি, তার ফলে কিন্তু লড়াইও হয়েছে। এবং কিভাবে এত রকম অভিজ্ঞতার পরে এসেও যে দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলো একভাবে, কিন্তু তারপরে নিজেরাই তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিল। এইটার মূল রহস্যটা কোথায়? বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিজেই এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা, যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে। অন্য কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না, সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত, সব প্রতিষ্ঠান, সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পকেটের মধ্যে ঢুকে যায়। এবং এইটাই ইতিহাস হিসাবে এসছে। শেখ হাসিনা এটাকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, একেবারে এটাকে একটা নগ্ন চেহারায় নিয়ে গেছে। উনি রাষ্ট্র, উনি সবকিছু, উনি দেশ। এটা করে দিয়েছি, ওটা দিয়ে দিয়েছি, যেন নিজের একটা জমিদারি আছে, তালুক আছে, সেখান থেকে মানুষকে দিয়ে দিচ্ছেন, করে দিচ্ছেন। এইরকম একটা পরিস্থিতি তো আমরা দেখেছি। কিন্তু এইসব কথাবার্তা কেবল কথাবার্তায় থাকে নাই, তার শাসনটা রাখার জন্য বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্করতম একটা শাসন সে জারি করেছিল। কিভাবে গুম খুন হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, বিরোধী দলকে নানাভাবে নির্যাতন, অপদস্থ করার তৎপরতা হয়েছে, নতুন নতুন সমস্ত কায়দা কানুন তারা আবিষ্কার করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে বিভাজিত করেছে। মানুষকে বিভাজিত করে নানা ট্যাগিং দিয়ে তারা দমন পীড়নটাকে জায়েজ করেছে। এইরকম একটা শাসন সম্ভব হয়েছে কারণ যে শাসন ব্যবস্থাটা আমাদের আছে, সেটা এইরকম শাসনকে নানাভাবে সাহায্য করে, এর কোনো রকম প্রতিরোধ তৈরি করে না, সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। যার ফলে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা সময় হাজির হয়েছে, যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণভাবে আলাদা হয়েছে। সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। এই আওয়াজ অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলিভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি।